মাঙ্গলিক দোষ নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক সময় কোনো কারোর কথা শুনে, টোটকা শুনে কাউকে মুসুরির ডাল প্রদান করেছেন, কারোর কথা শুনে আপনার মেয়েকে দিয়ে শিবের গলায় একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছেন বা রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছেন। ভাবনা আছে আপনার মেয়ের মাঙ্গলিক খণ্ডন হয়ে গেছে। মাঙ্গলিক নিয়ে ছেলে খেলা করবেন না। যদি কোনো জাতক বা জাতিকার ডিপ পর্যায়ে মাঙ্গলিক থাকে, দেখুন মাঙ্গলিক মানে খারাপ কিছু নয়, কিন্তু ডিপ পর্যায়ে যদি মাঙ্গলিক থাকে, প্রথমত সেই জাতক বা জাতিকার বিয়ে হতে চাইবে না। বিয়ে না হওয়াটাই মনে করুন আপনার জন্য খুব মঙ্গল। যদি আপনার ডিপ পর্যায়ে মঙ্গল থাকে এবং সেক্ষেত্রে যদি আপনার বিবাহ না হয়, মনে করুন ঈশ্বর আপনার প্রতি বিশেষ কৃপা রেখেছে। কারণ বিবাহ হওয়ার পরে প্রবল পরিমাণে সাংসারিক অশান্তি, প্রশাসনিক বিবাহ সংক্রান্ত ব্যাপারে প্রশাসনিক ঝামেলা, পারিপার্শ্বিক থেকে শুরু করে রিলেটিভদের ভিতর পর্যন্ত একটা ভীষণ পরিমাণে মানসিক দ্বন্দ্ব চলা এবং মান সম্মান নষ্ট হয়ে যাওয়ার পর্যায় ঘটে থাকে। তাই মাঙ্গলিককে সঠিক করে প্রতিকার করতে আগে দেখতে হবে মঙ্গল জন্মছকের কোথায় আছে, কত ডিগ্রি বেস করে আছে, যেখানে আছে শত্রুর ঘর না মিত্রর ঘর, শত্রু গ্রহের সঙ্গে আছে না মিত্র গ্রহের সঙ্গে আছে, সেরূপ দেখে যদি যথাযথ শাস্ত্রীয় প্রক্রিয়ায় প্রতিকার করলে হবে না। শুধু শাস্ত্রীয় প্রক্রিয়া মেনটেন করে যদি মাঙ্গলিক দোষ খণ্ডন হয়, তাহলে কিন্তু তার মাঙ্গলিকের কুপ্রভাব তার জীবন থেকে সরে যাবে। আপনি কি ভাবছেন মাঙ্গলিক কাটিয়ে দিলে মাঙ্গলিক কেটে যায়, সপ্তম ঘর থেকে কেটে ষষ্ঠ ঘরে চলে যায়, অষ্টম ঘর থেকে কাটিয়ে দিলে নবম ঘরে চলে যায়? কখনো নয়। কি হয় না, মাঙ্গলিক কাটালে সেই গ্রহের যে নেগেটিভ পর্যায়ে রয়েছে সেই নেগেটিভ পর্যায়ে কিন্তু নষ্ট হয়ে পজিটিভ পর্যায়ে পরিবর্তন হয়ে যায়, কিন্তু মঙ্গলের স্থান একই রকম থাকে। সঠিক প্রক্রিয়ায় মাঙ্গলিক খণ্ডন করতে গেলে বিবাহ প্রক্রিয়া, তন্ত্রোক্ত শাস্ত্রের মধ্যে যে বিবাহ প্রক্রিয়া আছে সেটি মেনটেন করতে হবে, তাহলেই সমাধান হবে। এবং এই কাজের জন্য কিন্তু জাতক জাতিকাকে প্রেজেন্ট থাকতে হবে, তাহলেই সমাধান হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।